ধরুন আমরা যখন ওই ম্যাপিং করছি 2002-এর সঙ্গে 2025-এর, তখন আমরা বাবা মায়ের লিঙ্কেজে ম্যাপিং করেছি, কিন্তু আমরা জানতে চেয়েছিলাম যে ধরুন তার গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদারের যদি নাম থাকে 2002-এ, সেটার সঙ্গে ম্যাপিং করবো কিনা। এখন সেটা উত্তর পেলাম, কিন্তু আমরা বিডিও অফিসে যখন ট্রেনিং হয়েছিল তখন সেটার আমরা উত্তর পাইনি। জানালেন যে আপনারা নির্ভয়ে লিগ্যাল ওয়েতে কাজ করবেন, ইলেকশন কমিশন যা যা নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী, সেই তথ্য অনুযায়ী কাজ করতে হবে, সেই শর্ত অনুযায়ী কাজ করতে হবে। কোনো ইললিগাল যারা ভোটার যদি 2002 লিস্টে না থাকে, সেটাকে 2002 লিস্টে তাদের নাম না থাকে তাদেরকে আমরা বাদ দেব। জিজ্ঞাসা করেছিলেন যে যদি কোনো প্রকার কোনো কিছুর প্রেসার আমাদের ওপর মানে আসে তখন আমরা কি করতে পারি, তো সেটা বলেছেন ওনারা যে ওটা আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা একা নই, পুরো একটা টিম হিসেবে এখানে কাজ হচ্ছে। তখন আমরা আমাদের ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকেই আমরা জানাবো, ওনারা অবশ্যই আমাদের সাহায্য করুন, ওটা কোনো প্রেসার আমাদের উপর ক্রিয়েট হবে না। ওইটা সবার জন্যই বলেছেন, যদি কোনো পলিটিক্যাল যদি প্রেসার থাকে ওইগুলো বলছেন যে ওইগুলোর জন্য ভয় পাওয়ার কিছু দরকার নেই, ওইগুলো সবার জন্যই সুরক্ষার ব্যবস্থা থাকবে। কি আছে বিএলও কি কাজ আছে, বিএলও অ্যাপ কি আছে, আইটি নেটওয়ার্ক কি আছে, বিএলও কি সাজেশন আছে, বিএলও কি এক্সপিরিয়েন্স আছে, বিএলও কি শঙ্কা আছে, বিএলও কি ক্লারিফিকেশন আছে, এইসব নিয়ে আলোচনা হলো। ট্রেনিং আর রিক্রুটমেন্ট কি কিছু বাকি আছে, ট্রেনিং কিছু হবে না? ট্রেনিং এখন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, যখন নোটিফিকেশন হবে ওই সময় বিএলও অ্যাপ হবে, ওটা নিয়ে একটা ফাইনাল ট্রেনিং বিএলও অ্যাপ নিয়ে হবে। বাস সেটা দেখা যাবে, কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না, এটা কমিশনের নির্দেশ আছে, কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না। আধার যেটা আইনে আছে ওটাই আছে, আমি তো কিছু আইন ক্রিয়েট করি না, আধার যেটা আইনে বলে ওটাই হবে। বিএলওদের তরফ থেকে কোনো কোয়েশ্চেন পেলেন, তাদের কোনো ক্লারিফিকেশন কিছু চাইলো? আমরা টু ওয়ে ইন্টারাকশন করলাম, 80% টাইম বিএলওই ক্লারিফিকেশন চেয়েছিলেন, 10-15% শুধু আমরা বলেছি। কি ক্লারিফিকেশন কোয়েশ্চেন্স মূলত তাদের কিছু কোন জায়গায় কনফিউশন? না ক্লারিফিকেশন ওদের নিয়ে ফর্ম 6 নিয়েছিল, 7 ছিল, 8 ছিল, এনভিশন ফর্ম ছিল, কিনা ফিল আপ করবে নি করবে, অনেক ক্লারিফিকেশন ছিল। সেটা দেখা যাবে, যখন হবে দেখা যাবে। এখানে অনেক ডকুমেন্ট আছে, কিছু না কিছু ডকুমেন্ট পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। যার লিঙ্ক আছে 2002 SIR সঙ্গে প্রায় 70% থেকে বেশি অনেক জেলাতে আছে, ওদের তো কোনো ডকুমেন্ট লাগবেই না। না বিএলও কোনো নেই, বিএলও যে আছে যেরকম ট্রেনিং হয়েছে, বিএলও যেরকম আছে কোয়ালিফাইড লোক আছে, প্রায় 80% গভর্নমেন্ট সার্ভেন্ট আছে, টিচার্স আছে, দে অল ভেরি ভেরি কোয়ালিফাইড, এরকম কোনো শঙ্কা ছিল না। আর তাহলে বিএলও তো ইনকোয়ারি করে আপলোড করবে, তারপরে তো ইআরও দেখবে, ফাইনালি ইআরও ডিসাইড করবে। শাস্তি নিয়ে তো ওটা যে ইচ্ছাকে গন্ডগোল করেছে, যার মেনজিয়া ছিল গলত ছিল, যে গলত উদ্দেশ্যে কাজ করেছে, ওখানে শাস্তি হয়েছে। আমি সরাসরি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, প্রথম দফায় যে বৈঠকটা হলো সেখানে এইআরওদের সঙ্গে বৈঠক হলো, এবং দ্বিতীয় দফায় আপনারা জানেন যে বিএলওদের সঙ্গে বৈঠক হয়েছে। আরেকবার আপনাদের বলি যে 3টি জেলা মূলত গুরুত্বপূর্ণ, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই 3টি জেলার সঙ্গে বৈঠক হয়েছে আজকে কোলাঘাটে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম দফায় বৈঠক হয়েছে ডিএম, ইআরও এবং এইআরওদের সঙ্গে, দ্বিতীয় দফায় বিএলওদের সঙ্গে বৈঠক হয়েছে, এবং এই বৈঠকে বিএলও তাদের ভূমিকা, তাদের যেটা ক্ষোভের জায়গা সেইটা তারা তুলে ধরেছেন।